শিবরাত্রির দিন আমি পাতালেশ্বর মন্দিরের ছবি ও ভিডিও পোস্ট করেছিলাম। তাতে অনেক বন্ধুরা আমাকে ইনবক্স করেছো, দিদি এই মন্দিরটি তোমাদের ওখানে কোথায়, এর ঠিকানাটা দাও। আজ আমি তোমাদের ভিডিওর শেষে ঠিকানাটা বলবো। তার আগে একটা ছোট্ট গল্প বলবো। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলি নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। একটি ছোট্ট গরিব পরিবার ছিল। তাদের মধ্যে ছিল বাবা, মা আর মেয়ে। খুব কষ্টে তাদের দিন কাটতো, খুবই গরিব। তো মেয়েটি প্রায়ই ভগবানকে বলতো, ভগবান আমাদের সুদিন কবে আসবে। সে তার বাবাকে একদিন জিজ্ঞাসা করে, বাবা ভগবান কোথায় থাকে। তো বাবা দূরে পাহাড়ের দিকে দেখিয়ে ওপর দিকে বলল, ভগবান ওই ওপারে থাকে। তো মেয়েটি তাই বিশ্বাস করে প্রে করতে থাকে। খুব তাড়াতাড়ি ভগবান তার প্রার্থনা শুনেও নেয়। তার বাবা সৈনিকের চাকরি পেয়ে একটু দূরে কোথাও চলে যায়। ভালোই দিন কাটে তাদের, মাঝে মাঝে বাবা আসে। এইভাবে 3-4 বছর কেটে যাওয়ার পর তাদের ভালোই দিন চলছিল, কিন্তু যুদ্ধ বাধে। বাবাকে সীমান্তে যেতে হয়। সেখান থেকে যুদ্ধে ফিরবে কি ফিরবে না তাও ঠিক নেই। সেই ভেবে মা বাবা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, মেয়েটিও কাঁদে। তার সাথে বাবাকে যাওয়ার সময় একটা চিরকুটে চিঠি লিখে দিয়ে বলে যে, বাবা এই চিঠিটি ভগবানকে তুমি দিয়ে দিও যাবার সময়। বাবা চিঠিটি পকেটে করে নিয়ে মনের দুঃখ পেয়ে বাড়িতে চলে যায়। সে বাড়ি থেকে চলে যায় এবং সীমান্তে পৌঁছানোর পর একটা পোস্ট অফিসে সেই চিঠিটির গায়ে সেই বাবা আবার লিখে দেয় যে, মা কোনো ভগবান সেইখানে ছিল না, আমি তোমাকে মন ভোলানোর জন্য বলেছিলাম, বলে তার বাড়ির ঠিকানা দিয়ে সেখানকার পোস্ট অফিসে সেটা পোস্ট করে দেয়। এবার ভীষণ যুদ্ধ হয়, ভীষণ বাজে অবস্থা, প্রচুর সৈনিক মারা যায়। খবর আসে যে তার বাবাও আর নেই, যুদ্ধে মারা যায়। তো খুব ভারাক্রান্ত অবস্থা বাড়ির। আস্তে 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 সেই ভারাক্রান্ত অবস্থা কাটিয়ে উঠতে থাকে মা মেয়ে। 5-6 মাস প্রায় কেটে যায়। এমন সময় সেই যে সীমান্তে পোস্ট অফিসও বন্ধ ছিল, এতটাই ভীষণভাবে যুদ্ধ হয়েছিল এবং সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। পোস্ট অফিস বন্ধ থাকার কারণে 5-6 মাস লেগে যায় সেই চিঠিটি আসতে। তো চিঠিটি এলো সেই সময় এক ভিখারি তাদের বাড়িতে আসে, ছেঁড়া ফাটা জামা কাপড় পরা। সবাই তাকে পাগল ভেবে তাড়া করতে থাকে। তখন মেয়েটি কিন্তু সেই ভিখারিকে চিনে ফেলে। দেখে তার বাবা, দৌড়ে গিয়ে মেয়েটি জড়িয়ে ধরে, বলে বাবা তুমি। বাবাও জড়িয়ে ধরে। তারপর তার মাও চিনতে পারে। আর পোস্টম্যান তো চিঠি দিয়ে চলে যায়। চিঠিটি খুলে তার বাবা দেখে মেয়েটি লিখেছিল যে, হে ভগবান যুদ্ধ থেকে আমার বাবাকে যেন পুরো ভালোভাবে বাড়িতে ফিরিয়ে দিও। বাবা খুব কাঁদতে থাকে মেয়েটিকে জড়িয়ে ধরে। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায়, তুমি যদি মন থেকে ভগবানকে ডাকো, ভক্তি ভরে অন্তর থেকে, তাহলে ভগবান ঠিক তোমার ডাক শুনবেন। কিন্তু তার মধ্যে থাকতে হবে সততা আর ভক্তি। কি বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও কিন্তু। আর এই যে পাতালেশ্বর মন্দিরের ঠিকানা হিসাবে আমি তোমাদের বলবো, মুর্শিদাবাদগামী যে কোনো ট্রেন ধরে কাশিমবাজার স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার, টোটোতে মাত্র 20 টাকা টোটো ভাড়া নেবে। সেইখানেই তোমরা পৌঁছে যেতে পারবে এই মন্দিরে। এই দেখো এরকম করে ঢুকে গিয়ে ভেতরে সুন্দর করে মন্দিরটি দর্শন করে তোমরা নিতে পারবে। এবং যারা হাজারদুয়ারিতে যাবে, কাশিমবাজার স্টেশন থেকে নেমে এই মন্দিরটি দর্শন করতে ভুলো না কিন্তু বন্ধুরা। কেমন?